আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনের বিধান। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিসবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, আজকের সময় অনেক মানুষ রিজিকের সংকটে ভুগছে। চাকরি নেই, ব্যবসায় অগ্রগতি নেই, হঠাৎ আয় বন্ধ হয়ে যাচ্ছে, ঘরে টানাটানি লেগে থাকে, বরকত নেই, অথচ বাহ্যিকভাবে সব ব্যবস্থা ঠিকঠাক। এমন সমস্যার পিছনে অনেক সময় রুহানি বাধা বা রিজিকের বন্ধের জাদু কাজ করে। আজ আমরা কিছু এ সম্পর্কে আলোচনা করব। আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনার রিজিকে বাধার জাদু করেছে, না কেউ আপনার রিজিক লক করে দিয়েছে, রিজিক বলক মেরে দিয়েছে, রিজিকে কেউ জাদু ব্ল্যাক ম্যাজিক করে আপনার রিজিককে আটকিয়ে রেখেছে। আমি কিছু আলামত আজকে আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। যে আলামত যদি আপনার সাথে মিলে যায়, আপনি বুঝে নেবেন আপনাকে রিজিক বন্ধের জাদু করেছে। তা আমরা যে আলামতগুলো এখন বলবো, রিজিক বন্ধ এবং জাদু করা থাকলে আপনার সাথে কি ঘটতে পারে এবং কি হতে পারে, আলামতগুলো আপনি অবশ্যই আপনার সঙ্গে মিলিয়ে নেবেন। নাম্বার 1, শরীরে সর্বপ্রথম যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক অথবা রিজিকের জাদু করা থাকে, তার শরীরে অলসতা থাকবে, প্রচুর অলসতা থাকবে। এমন অলসতা তার শরীরে চলে আসবে, তার কোনো কর্ম, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো কাজ হোক না কেন, সে কাজ তার করতে ভালো লাগবে না। শরীরে সবসময় অলসতা কাজ করবে, কোনো কাজ করতে মন চাবে না। নাম্বার 2, রাত্রে তেমন একটা ঘুম ধরবে না, কিন্তু যখন সে অনেক রাত্রে ঘুমাবে, দেখবেন যে ফজরের পরে তার প্রচুর ঘুম চাপবে। সন্ধ্যা রাত্রে তার তেমন একটা ঘুম আসবে না, যদিও ঘুমও সন্ধ্যা রাত্র থেকেও আসে, কিন্তু ফজরের পরেও তার ঘুম ধরবে, প্রচুর ঘুমাইতে ইচ্ছা করবে এবং সে ঘুমাবে। নাম্বার 3, কাজে বিভিন্ন সমস্যা হবে। যদি সে কাজে যায়ও, মনে করেন সে কাজে গেছে, যে কোনো কাজ, সেটা রিক্সা চালানো হোক, তার দোকানের কাজ হোক, চাকরির কাজ হোক, তার কাজে বিভিন্ন সমস্যা আসবে। যেমন রিক্সা নিয়ে গেছে, তার রিক্সার কোনো পার্স ভেঙে গেছে, অথবা যে কোনো একটা সমস্যা হয়ে গেছে, চাকরিতে গেছে, যাওয়ার পথে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অথবা তার চাকরিতে গেছে, তার বসের সাথে ভেজাল হয়েছে, এরকম কাজে বিভিন্ন সমস্যা দেখা দেবে। নাম্বার 4, মালামাল নষ্ট হয়ে যাবে। যদি দোকানদার হয়ে থাকে, দোকানদার, যে কোনো দোকানদার দেখবেন যে কোনো একটা মাল সে ঝাইড়ে রাখতেছে, প্রচুর আকারে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে, কিন্তু তার মালে প্রচুর আকারে ময়লা আবর্জনা পড়ে যাচ্ছে, অথবা ডেট ফেল হয়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, এরকম মালামাল নষ্ট হয়ে যাবে। নাম্বার 5, বিনা কারণে ফাটল ধরবে। যেমন চাকরিতে সে যদি চায়, বিনা কারণে তার বসের সাথে তার হঠাৎ গণ্ডগোল লেগে যাবে, বিভিন্ন কর্মচারীর সাথে, বিভিন্ন কর্মকর্তার সাথে এমনিতেই কিছু কথা বললেই তার সাথে তার রাগান্বিত হবে, অথবা সে তার বসেরা, তার যে সহপাঠী আছে, তারা কিন্তু তাকে পছন্দ করে না। এভাবে কিন্তু তার কাজে ফাটল ধরে যাবে। নাম্বার 6, তার কাজে কর্মে অক্ষম হয়ে যাবে। সে যে কোনো কাজ যদি করতে যায়, যেমন আগে সে কিন্তু এই কাজটা তার কাছে অনেক প্রিয় ছিল, ভালো লাগতো, অথবা সেই কাজটা সে খুব সুন্দর করেই করতো, সে ইচ্ছে করে মন থেকেই ভালোভাবে তার খুব আকৃষ্ট ছিল, কিন্তু সে সেই কাজে অক্ষম হয়ে যাবে। মনে হবে যে এই কাজ আমি পারবো না, অথবা এই কাজ আমার দ্বারাই হবে না, এরকম কাজে অক্ষম হয়ে যাবে। নাম্বার 7, তার আস্থা হারিয়ে ফেলবে। যে কোনো কাজে, ব্যবসা করতে যাবে, সে মনে করবে যে এই ব্যবসা আমার দ্বারা হবে না। চাকরি করতে যাবে, সে মনে করবে এই চাকরি আমার দ্বারা হবে না। সে রিক্সা চালাতে যাবে, যে কোনো কর্মে যাক না কেন, সে তার আগে থেকেই তার মন বলবে, না, আমি এই কাজ আমি সফলতা পাবো না, এই কাজ আমার দ্বারা হবে না, এভাবে তার মনে হবে। নাম্বার 8, কাজে যাওয়ার আগে অস্থিরতা এবং বুকে চাপ। যেমন সে মোটামুটি সুস্থ ছিল, কিন্তু কাজে বের হওয়ার আগে মাথায় প্রচণ্ড ব্যথা হবে, ডাইন সাইড অথবা এক সাইড, অথবা মাথাটা ঝিমঝিম করবে,
অথবা তার বুকের ভিতরে একটা অস্থিরতা এবং চাপ সৃষ্টি হবে। নাম্বার 9, কাজের মাঝখানে ঘুম আসবে। সে যে কোনো কাজই করুক না কেন, কাজের মাঝখানেই তার প্রচুর ঘুম চাপবে। হতে পারে যে সে ঘুমটা রাত্রে আসে নাই, অন্য সময় সে ঘুমটা আসবে না, কিন্তু কাজ যখন কাজে যাবে কাজের মাঝখানে তার প্রচুর ঘুম আসবে। নাম্বার 10, কাজকর্ম পছন্দ হবে না। তার কাজকর্ম মানে নিজেই করেছে কাজ, যেই কাজটা নিজেই করেছি কিন্তু সে কাজটা পছন্দ হয় নাই। যে কোনো কাজই সে নিজেই করবে, নিজে হাতেই কাজটা করেছি কিন্তু তার নিজেরই পছন্দ হবে না, এটা জাদুর লক্ষণ। নাম্বার 11, কোনো কারণ ছাড়া চাকরি চলে যাবে। সে চাকরি হোক, সে যে কোনো কাজই হোক, যদি সে তাকে কেউ একটা রিক্সাও দেয়, ভাড়া দেয়, যে রিক্সা ভাড়া দিয়েছে, সে সেই রিক্সা চালায় কিন্তু বিনা কারণে মালিক তার থেকে রিক্সাটা নিয়ে যাবে, না তোমাকে আমি ভাড়া দিব না। অথবা চাকরি বিনা কারণে চলে যাবে, তোমার মতো লোক আমার দরকার নাই, তোমাকে আমি রাখবো না, আমার লোক প্রয়োজন নেই, এভাবে বিনা কারণে তার চাকরি চলে যাবে। যে কোনো একটা কারণে, বিনা কারণে, এটা কোনো কারণ ছাড়াই তার চাকরি চলে যাবে। অনেক টাকা কামাইবে কিন্তু আয় উন্নতি চলে যাবে। সে যদিও অনেক টাকাই কামাচ্ছে, প্রচুর 2 হাতে টাকা কামায়, পরিবারের আরও 3-4 জনই টাকা কামাচ্ছে, কিন্তু সংসারে যে একটা আয় উন্নতি একদমই থাকবে না। সংসারের সমস্ত আয় উন্নতি একদম চলে যাবে। নাম্বার 13, অনেক ইন্টারভিউ দেওয়ার পরেও সে সব দিকে ঠিক আছে, যেমন তার লেখাপড়ার সার্টিফিকেট ভালো, তার মেধা ভালো, সমস্ত কাজকর্মে সে ভালো, মানে একদম সে সব দিক দিয়ে ফিট আছে, তার সব দিক দিয়ে কাজ একদম ঠিক আছে, কিন্তু ইন্টারভিউতেও সে পাশ করেছে কিন্তু তার চাকরি হবে না। নাম্বার 14, কাজে গেলেই, যে কোনো কাজে যাক, দোকান হোক, অফিস হোক, রিক্সা চালাক, খেতে কাজ করুক, যে কোনো কাজ হোক, কাজে যাওয়ার সাথে তার জন্য ওই জায়গাটা জাহান্নামের মতো মনে হবে। মানে যে আমার জন্য এই জায়গাটা আযাব, এই জায়গাটা আমার জন্য যে এত কষ্টকর, এই জায়গায় তার থাকতে একদমই ভালো লাগবে না। মানে জায়গাটা তার জন্য একদম জাহান্নামের মতো মনে হবে, যে আমার দুনিয়া থেকে মানে এটা আমার জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়গা, মানে এই কারণে একদমই তার মন বসবে না। নাম্বার 15, কাজকর্ম আসবে, যেমন কাস্টমার তার দোকানে প্রচুর আকারে আসবে। যদি সে রিক্সাও চালায় সেখানে কিন্তু প্রচুর আকারে তার কাস্টমার আসবে, তার সাথে দামাদামিও করবে, কিন্তু সেই রিক্সায় যাবে না, কিন্তু একই দামে অন্য রিক্সায় চলে যাবে। কাস্টমার আসবে দোকানে, কিন্তু ঠিকই দেখবেন যে দোকানে কাস্টমার ঠিকই দাম ঠিক আছে, সবই ঠিক আছে, সে মালটা দেখছে, হাতাইছে, কিন্তু আপনার সময় নষ্ট করছে, কিন্তু সে তার পছন্দ হচ্ছে না, কিন্তু সে মালটা নেবে না। অথবা সে কোনো মাল নিয়ে গেছে, কোনো কারণ ছাড়া আবার ফেরত দিয়ে যাবে আপনাকে। এইভাবে আমি যে আলামতগুলো বললাম যদি আপনার সাথে মিলে যায়, আপনি ধরে নিতে পারেন আপনি কোনো রাখি অথবা কোনো কোরআনী চিকিৎসকের কাছে যাবেন, কোনো জাদুকর, কোনো তান্ত্রিক কাছে গেলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাদের সাথে পরামর্শ করবেন। জাদু নষ্ট করার জন্য আমার চ্যানেলে বিভিন্ন আমল দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আর যাদেরকে এভাবে করা আছে তারা অবশ্যই নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত বিধিবিধান মেনে চলার চেষ্টা করবেন। এবং আপনি যদি গুনার কোনো কাজ করে থাকেন, গুনার কাজে জড়িত থাকেন, কোনো নেশাগ্রস্ত অথবা কোনো হারাম কাজের সাথে জড়িত থাকেন, অবশ্যই তার থেকে আপনি ফারেক হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাবেন, মাপ চাবেন এবং আপনি ইস্তেগফার, দুরুদ বেশি থেকে বেশি পাঠ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন, কমেন্টে জানিয়ে দিবেন কোন রকমের ভিডিও চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।